নমস্কার বন্ধুরা, গতকাল কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গলে। বিজেপি বিপুল ভোটে জয় হয়েছে, যেখানে কিন্তু টিএমসি বিরাট ভাবে হেরেছে। এবং জনসাধারণ যেহেতু পরিবর্তন চেয়েছে এবং সেই জন্যই রাজনৈতিক দলও এখানে পরিবর্তন হয়ে গিয়েছে। এবং যেদিন হারলো টিএমসি, এইভাবে যে হারলো ভোটের ফলাফলে, কিন্তু সেখানে তাদের কোনো সাংবাদিক বৈঠক সেদিন তো হয়নি। কিন্তু তার পরবর্তী দিন অর্থাৎ আজ কিন্তু সাংবাদিক বৈঠক হয়েছে। এবং এই সাংবাদিক বৈঠক হওয়ার আগে কিন্তু অনেকে আন্দাজ করেছিল যে টিএমসি লিডার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নিজের ভুলটি মেনে নেবেন এবং তিনি বলবেন যে সাধারণ মানুষ যেহেতু নতুন কিছু পরিবর্তন চেয়েছেন এবং তারা কি ধরনের ফাঁকা রেখেছিল, কি করেনি মানুষের জন্য, কি কি অবনতি হয়েছে তাদের 15 বছরে, তারা কি এমন মানুষের জন্য করতে ভুলে গিয়েছেন যে কারণে জনসাধারণ তাদেরকে ভোট দিল না, এভাবে ডুবিয়ে দিল। তিনি হয়তো এসব নিয়ে আলোচনা করবেন এবং ফিউচারে কি করতে চলেছে টিএমসি, সেই জন্য কর্মীদের উদ্দেশ্যে হয়তো তিনি কিছু বার্তা দেবেন, এই ধরনেরই মানুষ ভেবেছিল। এবং সেই হিসেবে সাংবাদিক বৈঠক কিন্তু শুরুও হয়। কিন্তু বৈঠক শুরুর পর কিন্তু খেলাটা একটু অন্যরকম হয়, স্পিচ কিন্তু সম্পূর্ণভাবে ঘুরে যায়। তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি ইস্তফা কখন দেবেন, তখন কিন্তু তিনি জানিয়ে দেন যে আমরা ইস্তফা দেব কেন, বা আমি ইস্তফা দেব কেন, আমরা তো হারিনি, আমরা হারলে তবে তো ইস্তফা দেব। এবং সেই উত্তর শোনার পর কিন্তু এখন গোটা দেশ জুড়ে মানুষ ভাবছে যে হারেনি, হারেনি মানে কি, পশ্চিমবঙ্গে কে জিতলো, তাহলে বিজেপি জিতলো না টিএমসি? সাধারণ মানুষ হয়তো ভাবছে আমরা স্বপ্ন দেখছিলাম কাল সারাদিন ধরে। তো ঘটনাটি হয়েছে এমন যে 15 বছর থাকার পর, ক্ষমতায় থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলে গিয়েছেন যে তাদের পতন হয়েছে এবং তিনি হয়তো এমনটা মেনে নিতে পারছেন না। বেশিরভাগ জনসাধারণ মানুষজন এটাই বলছে, তাদের মতামত এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পতন মেনে নিতে পারছেন না এবং নিজের ফিলিংসকেও মেনে নিতে পারছেন না, সেই জন্য কিন্তু তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। এবং আগামী কয়েকদিনের মধ্যে তিনি নিজেই গিয়ে ইস্তফা দিয়ে দেবেন। তার কারণ সংবিধান অনুযায়ী কিন্তু ইস্তফা দিতেই হবে। তিনি যতই বলুক যে আমরা হারিনি, আমরা ইস্তফা দেব কেন, কিন্তু ইস্তফা দিতেই হবে। আপনি যদি ইলেকশন কমিশনের কথা বলেন, একজনকে কোশ্চেন করা হয় ইলেকশন কমিশনের আধিকারিককে, তিনি বলেন আমার কিছু বলার নেই, যেটা সংবিধানে আছে সেটাই হবে। তো 2011 সালেও কিন্তু এমন ঘটনাই ঘটেছিল বামেদের সাথে, যখন কিন্তু টিএমসি বিপুল সংখ্যায় ভোট পেয়ে জয় হয়েছিল এবং সেই সময়েও কিন্তু বামপন্থীর যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু রিজাইন করেছিলেন এবং তিনি নিজের সংবিধানের নিয়ম মেনে নিজে থেকে কিন্তু রিজাইন করেছিলেন যেহেতু। কিন্তু এখন সম্পূর্ণ ঘটনাটি উল্টো ঘটছে। এখন অনেক মানুষ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটুকু সম্মান ছিল, তিনি এই ধরনের যে স্পিচ দিচ্ছেন সাংবাদিক বৈঠকে, তাতে কিন্তু সেই সম্মানটুকুও শেষ হয়ে যেতে পারে। তিনার উচিত ইস্তফা দিয়ে দেওয়া। তো কি মনে হয়, আপনাদের কি মতামত এই সম্পর্কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি করা উচিত এবং ভবিষ্যতে তৃণমূল রাজনৈতিক দলটার কি হতে পারে এবং আরো কি কামব্যাক করতে পারবে 5 বছর পর, নাকি এখানেই ঘাসফুলের যাত্রা শেষ? এবং এই টিএমসির সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সাথে পাশেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, এবং দেখে বোঝা যাচ্ছিল তিনারা কতটা আশাবাদী ছিলেন ফলাফলের আগে, যখন ভোট চলে, যখন প্রচার চলে যে এবারে 200 পেরিয়ে যাব আরো এবং 300-র কাছাকাছি চলে যাব। তো সেই সমস্ত এখন চোখগুলি দেখলে বোঝা যায় যে তিনারা কিভাবে নিজেদের পতন নিশ্চিত করতে পারেননি, প্রেডিকশন করতে পারেননি এবং কিভাবে এই ধরনের ঘটনা ঘটে গেল। তিনারা এইভাবে পতন হবেন, টিএমসির যে এই ধরনের সাম্রাজ্য এত 15 বছর পরে এইভাবে ধ্বংস হয়ে যাবে, তিনারা হয়তো কল্পনাই করতে পারেননি। তো সেই জন্য আপনারা যদি এই সাংবাদিক বৈঠকটি ভালোভাবে দেখেন, তাহলে কিন্তু আপনারা স্পষ্ট মুখ দেখলেই বুঝতে পারবেন। তো জনসাধারণের জন্য কাজ করলে অবশ্যই এই দিনটা হয়তো দেখতে হতো না। এবার দেখার বিষয় এটি, জনসাধারণ বিজেপিকে ভোট দিয়েছে, এবার বিজেপি কতটা এগিয়ে নিয়ে যায় পশ্চিমবঙ্গকে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের আজব মন্তব্যের জন্য আপনারা কি বলতে চান, আপনাদের কি মতামত, এবং ভবিষ্যতে তৃণমূল রাজনৈতিক দলটির কি হতে চলেছে, আপনারা অবশ্যই নিজ নিজ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।